নানা ঘটনা এবং বেশ কয়েকটি রেকর্ডের মাধ্যমে এবারের 2026 বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষ হয়েছে। আজ থেকে শুরু হয়েছে রাউন্ড অফ 32, অর্থাৎ রাউন্ড অফ 32, সেরা 32-এর খেলা। এখানেও ঘটেছে আরেক ইতিহাস। কানাডা প্রথমবারের মতো নকআউট পর্বে উঠেছে এবং নকআউট পর্বে উঠেই তারা জিতেছে। লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়াতে তারা সোফি স্টেডিয়ামে 1-0 হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। 92 মিনিটের গোলে হারানোর ফলে কানাডা এখন সেরা 16-তে উঠেছে। এটা কানাডা ফুটবলের জন্য একটি ইতিহাস। কানাডা এর আগে 1986 সালে বিশ্বকাপে খেলেছিল, 2022 বিশ্বকাপে খেলেছিল, সেখানে তারা 6 ম্যাচে হেরেছিল। এবার তারা গ্রুপ পর্বে 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচে তারা একটিতে পরাজিত হয়েছিল আর একটিতে ড্র, অপরটিতে তারা জিতেছিল। তাদের ড্র ছিল বসনিয়ার সাথে 1-1 গোলে। সেই ম্যাচটি ছিল তাদের জন্য একটি ইতিহাস। ওইটি ছিল তাদের প্রথম পয়েন্ট পাওয়া বিশ্বকাপের ম্যাচে। পরে খেলা তারা কাতারকে 6-0-তে হারায়। এটি হলো তাদের জন্য আরেক রেকর্ড, আরেক ইতিহাস। কারণ এই প্রথম তারা বিশ্বকাপে কোনো ম্যাচ জিততে পেরেছিল। পরের খেলায় সুইজারল্যান্ডের কাছে হারার কারণে তারা গ্রুপে শ্রেষ্ঠতা হারিয়েছে। আর সেই শ্রেষ্ঠতা হারানোর কারণেই তাদের পক্ষে কিন্তু হোম গ্রাউন্ড ভ্যাঙ্কুভারে এই সেরা 32 খেলার সুযোগ হয়নি। গ্রুপ চ্যাম্পিয়ন দল সুইজারল্যান্ড সেখানে খেলার সুযোগ পেয়েছে, আর কানাডাকে খেলতে হয়েছে যুক্তরাষ্ট্রে এসে। আর এখানে তারা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে। এই হারানোর ফলেই তারা এখন সেরা 16-তে উঠেছে, অর্থাৎ বিশ্বের সেরা 16 দলের একটি এখন এই কানাডা। কানাডা ফুটবল ধীরে ধীরে এগোচ্ছে, ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। এখানে আইস হকি সহ অন্য খেলাগুলো বেশি জনপ্রিয়, ফুটবল সেভাবে জনপ্রিয় না। কিন্তু বিশ্বকাপের মঞ্চে এই যে তাদের সাফল্যগুলো, এগুলো কিন্তু তাদের ফুটবলকে আরও জনপ্রিয় করবে, আরও এগিয়ে নেবে। এটা আমরা সবাই প্রত্যাশা করছি। আমরা চাই কানাডা ফুটবল আরও এগিয়ে যাক, কারণ একটি বৃহৎ শক্তিশালী অর্থশালী দেশ যদি ফুটবলে এগিয়ে থাকে, তাহলে সেখানে লিগটা যদি জনপ্রিয় হয়, তাহলে সেই লিগে অনেক নামি দামি খেলোয়াড়দের খেলার সুযোগ হবে, আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, যা হয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন দেশে যে হয়। আমরা সেটা আশা করব। এবারের বিশ্বকাপে আসলে কানাডা যেমন একটি ইতিহাস হলো, তেমনি দুঃখজনক ঘটনা ঘটেছে ইরানের ক্ষেত্রে। তারা শেষ ম্যাচে মিশরের বিপক্ষে জিততে পারেনি। যদি তারা মিশরের বিপক্ষে সেই ম্যাচে জিততে পারতো, তাহলে তারা চলে যেত প্রথমবারের মতো ইতিহাস গড়ে নকআউট রাউন্ডে। সেটাও তাদের পক্ষে সম্ভব হয়নি। এমনকি আলজেরিয়া এবং অস্ট্রিয়ার ম্যাচে যদি সেখানেও যদি জয় পরাজয় হতো, তাহলে কিন্তু ইরানের সুযোগ থাকতো। কিন্তু সেই খেলাটিও ড্র হয়েছে। ওই ড্রয়ের কারণে ইরান পিছিয়ে পড়ে। ইরানের গোলটা কম ছিল, তারা মাত্র 3 গোল দিয়ে 3 গোল হজম করেছে, ফলে তাদের গোল ব্যবধান ছিল 0। ইরানের 3 পয়েন্ট, অন্যদিকে সেনেগালেরও 3 পয়েন্ট। ইরান গ্রুপে চতুর্থ হয়েছে, সেনেগাল কিন্তু গ্রুপে তৃতীয় হয়ে, অর্থাৎ গোল বেশি থাকার কারণে তারা কোয়ালিফাই করেছে। ইরান 3 ম্যাচ ড্র করেছে। তারা ড্র করেছে নিউজিল্যান্ডের সাথে, তারা ড্র করেছে বেলজিয়ামের সাথে, তারা ড্র করেছে মিশরের সাথে, একই সাথে কেপ ভার্দে, ওরাও কিন্তু 3টি ম্যাচ ড্র করেছে। কিন্তু এই গ্রুপে কেপ ভার্দে 3 খেলা ড্র করায় তারা রানার্স আপ হয়েছে, তারা 3 পয়েন্টে রানার্স আপ হয়েছে। আর ইরান 3 পয়েন্ট নিয়ে হয়েছে গ্রুপে চতুর্থ। আর এই কারণেই ইরানের পিছিয়ে পড়া। ইরান আসলে এই দুর্ভাগ্য নিয়েই দেশে ফিরে গেছে। তবে তাদের জন্য একটি বিষয় হলো, তারা যুক্তরাষ্ট্রের মাঠে যে নানান জটিলতার মধ্যে দিয়ে এবার বিশ্বকাপ খেলেছিল, সেই যুক্তরাষ্ট্রের মাঠে তারা কিন্তু অপরাজিত, তাদেরকে হারাতে পারেনি। তারা কিন্তু সেই বুক ভরা, মানে সেই বুক চিতিয়ে মাথা উঁচু করে তারা দেশে ফিরতে পেরেছে, যে তারা অপরাজিত। নকআউটে উঠে হেরে গেলে তখন তাদেরকে হারের লজ্জা নিয়ে যেতে দেশে ফিরতে হতো, কিন্তু তারা এখানে জিতে দেশে গেছে। এটা একটি ঘটনা, এটা তাদের জন্য একটি ঘটনা। কেপ ভার্দে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট রাউন্ডে উঠেছে, সেটি একটি ঘটনা। কানাডা উঠেছে, এটি ঘটনা। আলজেরিয়া 2014 সালের পর আবার বিশ্বকাপের নকআউটে উঠেছে। মিশর প্রথমবারের মতো নকআউটে উঠেছে। এগুলো কিন্তু এবার বিশ্বকাপের উল্লেখযোগ্য ঘটনা। আর 2010 সালে নিউজিল্যান্ড যেমন দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে গ্রুপ পর্বে 3 ম্যাচ ড্র করে কোয়ালিফাই করতে পারেনি, ঠিক এবার সেই পথে হাঁটতে হলো ইরানকে। 3 ম্যাচ ড্র করে তারা কোয়ালিফাই করতে পারলো না। অথচ কেপ ভার্দে আটলান্টিক মহাসাগরের যে আগ্নেয়গিরি অগ্নুৎপাত থেকে সৃষ্টি হওয়া দ্বীপ, তারা 3 ম্যাচ ড্র করে 3 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করেছে। আসলে এটাই ভাগ্য, এটাই হয়। আর ইরানিদের কষ্টটা বেশি, তারা সেভাবে কোয়ালিফাই করতে পারেনি। যাই হোক, এখন ইরানের কষ্ট ছাপিয়ে আবার তারা ঘুরে তারা আবার বিশ্বকাপে তারা খেলুক, সেটাই আমরা চাইবো। সে 1978 সাল থেকে তারা বিশ্বকাপে খেলে আসছে। তারা বিশ্বকাপের আগে হারিয়েছিল, যুক্তরাষ্ট্রকে হারিয়েছিল, তাদের জয় আছে। কিন্তু এবারে কষ্ট তাদেরকে বেশি পেড়া দেবে। তারপরও এটি তাদের জন্য সান্ত্বনা, তারা অপরাজয় থেকে দেশে ফিরতে পেরেছে। রফিকুল হায়দার ফরহাদ, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র।